হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব কিভাবে ইউটিউব থেকে ইনকাম করা টাকা ব্যাংকের মাধ্যমে আনার জন্য গুগল অ্যাডসেন্সে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করতে হয়। এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। চলেন শুরু করি। প্রথমে আমরা চলে যাব আমাদের গুগল অ্যাডসেন্সে। যেকোনো একটা ব্রাউজার নিব, এখানে লিখব গুগল অ্যাডসেন্স। প্রথমে যে ওয়েবসাইট চলে আসছে এখানে ক্লিক করব। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের হোম পেজ। তো শুরু করুন, এখানে ক্লিক করব। এখান থেকে আমার জিমেল সিলেক্ট করব, মানে যে জিমেলটা দিয়ে আমার গুগল অ্যাডসেন্স খোলা সেটা। আর যদি লগ ইন না করা থাকে তাহলে লগ ইন করে নেবেন। গুগল অ্যাডসেন্সের এই লোগোর পাশে দেখেন 3 ডট আছে, এখানে ক্লিক করব। এখান থেকে অ্যাডসেন্স ফর ইউটিউব, দেখেন আমার এখানে $12.63 আছে অলরেডি। তো এখানে আবার ক্লিক করব, একদম নিচে যাব পেমেন্ট, এখানে পেমেন্ট ইনফো, এখানে ক্লিক করব। দেখেন এখানে দুটো অপশন আছে, অ্যাডসেন্স আর ইউটিউব। আমরা ইউটিউবে চলে যাব। ওকে, $12.63 আছে। একটু নিচে দেখেন অ্যাড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করব। আপনি যদি অ্যাড নিউ চেক ডিটেলসে ক্লিক করেন তাহলে ইউটিউব থেকে আপনার পোস্ট অফিসে একটা চেক বই পাঠানো হবে। ওই চেকের মাধ্যমে আপনার টাকা উইথড্র করতে হবে। তো আমরা এত ঝামেলা করব না, এত ঝামেলা করার প্রয়োজন নাই। আমরা করব অ্যাড এ নিউ ওয়্যার ট্রান্সফার ডিটেলস, এখানে ক্লিক করব। ওকে, প্রথমটা আছে অপশনাল, এটা আমরা দিব না। তারপর আছে নেম অন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কার নামে খোলা তার নাম দিতে হবে। ওকে, আমি একটা নাম, ওকে নাম দেওয়া শেষ। এখানে আছে ব্যাঙ্ক নেম, মানে কোন ব্যাঙ্ক হবে সেটা দিতে হবে। তো আমি এখন ইসলাম ব্যাঙ্কটা অ্যাড করব। তো আমি গুগলে যা লিখবো IBBL। ওকে, দেখেন এখানে আছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আগে ছিল। এখন ব্যাংকের নামটা পরিবর্তন হয়েছে কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড না হয়ে PLC হয়েছে। তো আমরা এখন আপডেটটাই দিব। এখান থেকে কপি করব, ইসলামী ব্যাংক বাংলাদেশ PLC, আগে ছিল লিমিটেড, লিমিটেডটা এখন হবে না। এটা কপি করলাম, এটা পেস্ট করলাম। এখানে আছে সুইফট কোড বা সুইফট BIC। ওকে, এখন সুইফট কোডটা বের করব। এখন লিখবো সুইফট কোড। ওকে, তো এখন অনেকে প্রশ্ন করতে পারেন কোন সুইফট কোডটা লাগবে। আপনি যে শাখায় ব্যাংক অ্যাকাউন্ট করছেন সেই শাখার সুইফট কোড হলেও চলবে, অথবা সব মিলে যে একটা সুইফট কোড হয় সেটা দিলেও চলবে। আর অন্য ব্যাংকের ক্ষেত্রে সুইফট কোড আছে, সেগুলো ব্যবহার করবেন। যেহেতু আমার এটা ইসলামী ব্যাংক, তো ইসলামী ব্যাংকের সুইফট কোডটা আমি ব্যবহার করব। ওকে, IBBL এতটুকু। এখানে আছে অ্যাকাউন্ট নাম্বার, আপনি স্ক্রিনের এই পিকচারটা যদি লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন অ্যাকাউন্ট নাম্বার কোনটা, এটা বসাই দিবেন। ওকে, এটা আমি বসাই দিচ্ছি। ওকে, আমার এটা বসানো শেষ। সেম অ্যাকাউন্ট নাম্বারটা আবার বসাবো, রিটাইপ অ্যাকাউন্ট নাম্বার, এটাকে আবার বসাবো এখানে আমরা। ওকে, আপনারা এখানে লিখে দিবেন, কপি করে দিবেন না। এখন নিচে দেখে আমরা দেবো সেভ। একটু নিচে আসি, এগুলো এরকমই থাকবে, এগুলো অপশনাল, এগুলো দেওয়ার দরকার নাই। সেভ। ওকে, দেখেন আমার এটা অ্যাড হয়ে গেছে। এখানে আমার অ্যাকাউন্ট নাম্বার আছে, আর এখানে অ্যাকাউন্টের নাম আছে, মানে কার নামে অ্যাকাউন্ট করা আছে। এখান থেকে চাইলে আপনি রিমুভ করতে পারেন এবং এডিটও করতে পারেন। ওকে, এখান থেকে আপনি এডিট করতে পারেন যদি কোনো কিছু ভুল হয় তাহলে। আপনি চাইলে এই পাশ থেকে আরও ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারেন। আর এটা আমার ডিফল্ট অনুযায়ী আছে, মানে এটা প্রাইমারি আছে। আপনি যখন এখানে আরেকটা করবেন তখন ওটাকে প্রাইমারি দিতে পারবেন।